বন্ধুরা, একটু চোখ বন্ধ করে ভাবুন তো, আপনার পুরো শরীর ভরপুর এনার্জিতে টকবক করছে। মাংসপেশি আগের থেকে শক্তিশালী, ত্বক একদম ন্যাচারালি গ্লোয়িং, আর ভেতর থেকে আসছে একটা কাম স্টেডি কনফিডেন্স। কেমন লাগবে? জীবন কি অনেকটাই সহজ, হালকা আর পাওয়ারফুল মনে হবে না? কিন্তু বাস্তবতা হলো আমাদের বেশিরভাগ মানুষ ওই জায়গায় পৌঁছানোর আগেই হাঁপিয়ে যায়। কারণ একটা খুব ছোট কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানিই না, শরীরকে ঠিকভাবে ফুয়েল দিতে হয় কিভাবে। এই কথাটাই লেখক জে হ্যারিসন তার বইতে এমনভাবে ব্যাখ্যা করেছেন যেন হঠাৎ করেই শরীরকে বোঝা অনেক সহজ হয়ে যায়। তিনি বলেন, আমাদের শরীর আসলে একটা হাই পারফরম্যান্স মেশিনের মতো, আর এই মেশিন তখনই বেস্টভাবে চলবে যখন তাকে দেওয়া হবে সঠিক নিউট্রিশন আর একটা ব্যালেন্সড ফিটনেস রুটিন। যেই ব্যালেন্স নষ্ট হলো, সাথে সাথেই ক্লান্তি, স্ট্রেস আর নানান রোগ দরজায় নাড়তে থাকে। তাই এই বইয়ের আসল উদ্দেশ্য হলো আপনি যেন নিজের শরীরকে চিনতে শেখেন, কোন অভ্যাস আপনার এনার্জি বাড়ায় আর কোন অভ্যাস চুপচাপ ভেতর থেকে আপনাকে দুর্বল করে দেয়, সেটা যেন বুঝতে পারেন। বইয়ের প্রথম লাইনটাই একটা আই ওপেনার। আপনার শরীর তৈরি হয় আপনি কি খাচ্ছেন তার ওপর, আর আপনার মন তৈরি হয় আপনি কি ভাবছেন তার ওপর। মানে ভালো খাবার অনলি শরীরকেই না, মনকেও ক্লিয়ারার আর পজিটিভ করে তোলে। আর ভুল খাবার, ওটা আপনার মুড, মাইন্ডসেট সব কিছু গুলিয়ে দিতে পারে। লেখক আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেন, ফিটনেস মানে শুধু জিমে গিয়ে ওয়েট তোলা নয়। ফিটনেস মানে হলো লাইফ ব্যালেন্স, যেখানে আছে হেলদি ফুড, ভালো ঘুম, মেন্টাল পিস আর নিয়মিত এক্সারসাইজ। এর মধ্যে একটা জিনিসও যদি ভেঙে যায়, পুরো সিস্টেমটাই আনস্টেবল হয়ে যায়। এইভাবেই ভয়েস বই আপনাকে নিয়ে চলে একটা জার্নিতে, যা শুধু শরীর নয়, মনকেও নতুনভাবে গড়ে তোলে। এবার আসি বইয়ের প্রথম বড় ধারণায়, পুষ্টি বুঝে খাওয়া। লেখক বলেন, বেশিরভাগ মানুষই জানে না যে তাদের কতটুকু আর কী ধরনের খাবার খাওয়া উচিত। অনেকেই মনে করেন বেশি খেলে বেশি শক্তি পাওয়া যায়, কিন্তু আসল সত্য হলো শক্তি আসে খাবারের পরিমাণ থেকে নয়, খাবারের গুণ থেকে। মানে খাবারে কোন কোন নিউট্রিয়েন্টস আছে, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমাদের শরীর প্রধানত 3 ধরনের পুষ্টির ওপর চলে। 1 কার্বোহাইড্রেট, 2 প্রোটিন, 3 ভালো ফ্যাট। এই 3টের সঠিক ব্যালেন্স বজায় থাকলেই শরীর পায় শক্তি, স্থিরতা আর মজবুত স্বাস্থ্য। আর এদের মধ্যে যদি গণ্ডগোল হয়, তাহলে যতই পরিশ্রম করুন, শরীর সব সময় ক্লান্তই লাগবে। কার্বোহাইড্রেট হলো শরীরের মেইন এনার্জি সোর্স, কিন্তু লেখক একটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেন, সব কার্বোহাইড্রেট একরকম নয়। ভালো কার্বোহাইড্রেট যেমন সম্পূর্ণ শস্য, ডাল, ফল, এগুলো শরীরে ধীরে ধীরে এনার্জি ছাড়ে, যার ফলে সারা দিন স্টেডি শক্তি থাকে। কিন্তু খারাপ কার্বোহাইড্রেট যেমন মিষ্টি পানীয় আর সাদা আটায় তৈরি খাবার দ্রুত শক্তি দেয়, কিন্তু অল্প সময়ের মধ্যেই শরীর আবার থকথকে ক্লান্ত লাগে। তাই লেখকের পরামর্শ, লম্বা সময় এনার্জেটিক থাকতে চাইলে খাবারের ন্যাচারাল সোর্সেস বেছে নিন। এবার আসি দ্বিতীয় পুষ্টিতে, প্রোটিন। প্রোটিন হলো শরীর গঠনের প্রধান উপাদান। মাংসপেশি, ত্বক, চুল, এমনকি ইমিউনিটি সব কিছুর জন্যই প্রোটিন দরকার। লেখক বলেন, যারা প্রতিদিন ওয়ার্কআউট করেন তাদের নিজেদের ওজন অনুযায়ী পর্যাপ্ত প্রোটিন খাওয়াটা খুব জরুরি, যাতে ব্যায়ামের পর শরীর ঠিকভাবে পুনর্গঠিত হতে পারে। এরপর আসে তৃতীয় গুরুত্বপূর্ণ উপাদান, ফ্যাট। অনেকেই মনে করেন ফ্যাট মানেই মোটা হয়ে যাওয়া, কিন্তু লেখক পরিষ্কার বলেন, সব ফ্যাট খারাপ নয়। কিছু ফ্যাট যেমন অলিভ অয়েল, বাদাম, বিভিন্ন বীজ, এগুলো শরীরের জন্য খুবই উপকারী। এগুলো হরমোন ঠিক রাখে, ব্রেনকে অ্যাক্টিভ করে আর সামগ্রিকভাবে শরীরকে স্ট্রঙ্গার করে তোলে। তাই ভালো ফ্যাট হলো ফিটনেস যাত্রার একটা এসেনশিয়াল অংশ। এরপর লেখক বলেন, শরীরকে শুধু খাবার দিয়ে নয়, জল দিয়েও পুষ্টি যোগাতে হয়। পানি হলো সবচেয়ে সস্তা কিন্তু সবচেয়ে পাওয়ার প্যাকড এনার্জি সোর্স। এটা শরীর থেকে টক্সিন বের করে দেয়, কোষগুলোকে অ্যাক্টিভ রাখে, আর সঠিক হাইড্রেশন মানেই বেশি এনার্জি, পরিষ্কার ভাবনা, কম ক্লান্তি। যেই শরীরে জলের ঘাটতি হবে, তৎক্ষণাৎ এনার্জি কমে যাবে, মাথা ঝিমঝিম করবে আর ফোকাস ধরে রাখা কঠিন হয়ে পড়বে। তাই লেখকের মতে প্রতিদিন পর্যাপ্ত পানি খাওয়ার অভ্যাস গড়ে তোলা খুবই জরুরি। বইয়ের পরের অংশে বলা আছে, শরীরের সঙ্গে আমাদের সম্পর্ক শুধু খাবার আর ব্যায়ামেই সীমাবদ্ধ নয়, বরং এর সঙ্গে মানসিক স্বাস্থ্য গভীরভাবে যুক্ত। এবার লেখক আমাদের নিয়ে আসেন এক খুব গুরুত্বপূর্ণ বিষয়, স্ট্রেস আর শরীরের সম্পর্ক। তিনি বলেন, যখন আমরা টেনশনে থাকি, শরীরের হরমোন বদলে যায়।
এর ফলে খারাপ প্রভাব পড়ে হজমে, ইমিউনিটিতে আর পুরো শরীরের সন্তনে। তাই মানসিক শান্তি আর ইমোশনাল ব্যালেন্সও ফিটনেসের এক অংশ। অত্যন্ত জরুরি অংশ। লেখক একটা অসাধারণ কথা বলেন, যদি আমরা ধীরে ধীরে শান্তভাবে খাই আর প্রতিটি কৌড়ির স্বাদ অনুভব করি, তাহলে শরীর সেই খাবার অনেক ভালোভাবে হজম করে। কারণ মস্তিষ্ক আর পেটের মধ্যে একটা খুব গভীর কানেকশন আছে। যখন আমরা তাড়াহুড়ো করে খাই, তখন মস্তিষ্ক ঠিকমতো সিগন্যালই পায় না যে শরীরে খাবার পৌঁছে গেছে। ফলাফল, আমরা প্রয়োজনের থেকেও বেশি খেয়ে ফেলি, আর ধীরে ধীরে শরীরে চর্বি জমতে শুরু করে। তাই লেখকের মতে খাওয়া আসলে এক ধরনের মেডিটেশন। যত শান্তভাবে খাবেন, তত শরীর উপকার পাবে। এখন আসি ঘুম আর বিশ্রামের শক্তি। লেখক বলেন, শরীরের মেরামত কাজ মূলত ঘুমের সময়ই হয়। আমরা যখন ঘুমাই, মাংসপেশি নিজেকে ঠিক করে, হরমোনসমূহ ভারসাম্যতায়, আর মস্তিষ্ক পরের দিনের জন্য প্রস্তুত হয়। যদি ঘুম কম হয়, তাহলে যত ভালো খাবার বা ব্যায়ামই করুন, শরীর সঠিকভাবে প্রতিক্রিয়া দিতে পারবে না। তাই প্রতিটি মানুষের উচিত কমপক্ষে 7 থেকে 8 ঘন্টার গভীর ঘুম নেওয়া। লেখকের এক সহজ নিয়ম আছে, যদি সকালে ঘুম থেকে উঠেই ক্লান্তি লাগে, তাহলে বুঝতে হবে শরীর তার ব্যালেন্স হারিয়েছে, আর আপনাকে আপনার খাবার আর বিশ্রামের রুটিন ঠিক করতে হবে। এবার কথা বলি ব্যায়াম। লেখকের মতে ফিটনেস মানে শুধু ওজন কমানো নয়, এটা শরীরকে শক্তিশালী করা, অ্যাক্টিভ রাখা আর তাকে প্রতিদিন জাগিয়ে রাখা। ব্যায়াম মানে শরীরকে শাস্তি দেওয়া নয়, বরং তাকে জীবন্ত করে তোলা। কেউ দৌড়াতে পছন্দ করেন, কেউ যোগ করেন, কেউ ওজন তোলেন, কিন্তু সবচেয়ে জরুরি হলো শরীর যেন প্রতিদিন একটু হলেও নড়াচড়া পায়, কারণ তাতে শরীর থাকে ফ্লেক্সিবল, স্ট্রং আর এনার্জেটিক। লেখক বলেন, নিয়মিত ব্যায়াম শুধু শরীর না, নিজের মধ্যে কনফিডেন্স আর ডিসিপ্লিনও বাড়ায়। এটা মনকে শক্তিশালী করে, আর ফিটনেস আসলে সেলফ রেসপেক্টের প্রকাশ। এবার লেখক আমাদের পরিচয় করান শরীরের ভেতরের অসাধারণ বিজ্ঞানের সাথে। তিনি বলেন, যখন আমরা শরীরে খাবার দিই, তখন প্রতিটি কোষ সেই খাবারকে ভেঙে এনার্জি বানায়। এই প্রক্রিয়ায় জীবনের আসল শক্তি, কিন্তু বেশিরভাগ মানুষ এই প্রক্রিয়া বোঝে না। তাই ভুল অভ্যাসে দিনের পর দিন শরীরকে দুর্বল করে তোলে। লেখক বলেন, যদি আপনি খেলাধুলায় বা কোনো শারীরিক কাজে ভালো করতে চান, তাহলে জানতে হবে এনার্জি তৈরি কবে হয় আর কবে খরচ হয়। উদাহরণ হিসাবে তিনি বলেন, যদি আপনি খালি পেটে দৌড়ান, তাহলে শরীর মাংসপেশি ভেঙে এনার্জি বানায়, ফলে আসে দুর্বলতা। কিন্তু দৌড়ানোর আগে যদি হালকা কিন্তু পুষ্টিকর কিছু খান, তাহলে শরীর সেই খাবারকেই ফুয়েল হিসেবে ব্যবহার করে, আর আপনার শক্তি বহুগুণ বেড়ে যায়। এটাই হলো স্পোর্টস নিউট্রিশনের আসল অর্থ। লেখক বারবার বলেন, যারা এক্সারসাইজ বা স্পোর্টস করেন, তাদের খাবার শুধু স্বাদের জন্য নয়, এটা এক ধরনের স্ট্র্যাটেজি। কখন কি খাবেন, কতটুকু খাবেন, এই হিসাব জানলে শরীর সব সময় রেডি থাকে। সকালে শরীর চায় এনার্জি, তাই কার্বোহাইড্রেট আর সামান্য প্রোটিন ভালো। অন্যদিকে সন্ধে শরীর চায় রিপেয়ার, তাই তখন প্রোটিন আর ভালো ফ্যাট সবচেয়ে উপকারী। বইয়ের পরবর্তী অংশে আসে শরীরের ভেতরের অসাধারণ বিজ্ঞান। লেখক বলেন, প্রত্যেকের শরীর আলাদা। কেউ বেশি কার্বোহাইড্রেট খেলে এনার্জেটিক থাকে, আবার কেউ ক্লান্ত বোধ করে। তাই নিজের শরীরকে শুনতে শিখুন। যে খাবার খাওয়ার পর আপনি হালকা, ফ্রেশ আর এনার্জেটিক অনুভব করেন, সেটাই আপনার জন্য সঠিক। আর যদি খাওয়ার পর ঘুম পায়, ভারী লাগে বা অলস লাগে, তাহলে সেই খাবার আপনার শরীর মেনে নিতে পারছে না। আবার লেখক একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেন, ফিটনেস একদিনের বা এক সপ্তাহের পরিশ্রম নয়, এটা একটা চলমান প্রক্রিয়া। শরীরকে বদলাতে ধৈর্য লাগে, নিয়ম লাগে, আর প্রতিদিনের ছোট্ট ছোট্ট উন্নতি লাগে। অনেকে তাড়াতাড়ি ফল চান, 1-2 সপ্তাহে পরিবর্তন না দেখলে ছেড়ে দেন, কিন্তু আসল বদল আসে ধীরে ধীরে, ধারাবাহিকতায়, শৃঙ্খলায়। এক জায়গায় লেখক লেখেন, শরীরকে বদলানো মানে শরীরের সঙ্গে কথোপকথন করা। আপনি যদি তাকে ভালো খাবার, ব্যায়াম আর ঘুম দেন, তাহলে শরীরও আপনাকে ফিরিয়ে দেবে এনার্জি আর শক্তি। কিন্তু যদি তাকে দেন স্ট্রেস, রাত জাগা আর খারাপ খাবার, তাহলে সে আপনাকে ফিরিয়ে দেবে ক্লান্তি আর অসুস্থতা। এরপর তিনি বলেন, ফিটনেসের সবচেয়ে বড় শত্রু হলো বাহানা। অনেকে বলে সময় নেই, খুব ক্লান্ত, সুযোগ নেই। কিন্তু সত্য হলো, শরীরকে অ্যাক্টিভ রাখার সময়ের ব্যাপার না, এটা ইন্টেনশন বা ইচ্ছার ব্যাপার। দিনে 20 মিনিটের ব্যায়ামও একজন মানুষের জীবন পাল্টে দিতে পারে, কারণ সেই 20 মিনিট শরীরকে বলে, আমি নিজেকে গুরুত্ব দিচ্ছি। এবার লেখক আমাদের নিয়ে যান মন আর শরীরের সম্পর্কের দিকে। তিনি বলেন, শরীর তখনই এগোতে পারে যখন মন তাকে সাপোর্ট দেয়। মন যদি অলস হয়ে যায়, তাহলে শরীর যতই শক্তিশালী হোক, সে ক্লান্ত হয়ে পড়বে। কিন্তু যদি মনে জোশ থাকে, তাহলে শরীর নিজের সীমার বাইরে গিয়েও কাজ করতে পারে। এই কারণেই লেখক বলেন, মানসিক ফিটনেস ঠিক ততটাই জরুরি যতটা শারীরিক ফিটনেস। স্ট্রেস সবচেয়ে বড় শত্রু। স্ট্রেস শরীরের হরমোনকে পুরো গুলিয়ে দেয়। এর ফলে ঘুম, হজম, মাংসপেশির শক্তি সবকিছুই নষ্ট হতে থাকে। মিউজিক।
তাই স্ট্রেস কমানোর জন্য লেখক কয়েকটি সহজ কিন্তু পাওয়ারফুল উপায় দেন। প্রতিদিন কয়েক মিনিট ডিপ ব্রিদিং, সকালে সূর্যের আলোয় হাঁটা, রাতে ঘুমানোর আগে দিনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা। এই ছোট ছোট অভ্যেস মনকে শান্ত করে আর শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। আধুনিক জীবন, বেশি বসা, কম চলা। লেখক বলেন, আজকাল লাইফস্টাইলে মানুষ ঘন্টার পর ঘন্টা বসে থাকে, ফলে শরীরের প্রাকৃতিক ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। তাই তিনি বলেন, যদি আপনি দিনে কয়েক ঘন্টা বসে থাকেন তাহলে মাঝে মধ্যে উঠে হাঁটুন, সিঁড়িতে উঠুন বা হালকা স্ট্রেচিং করুন, কারণ শরীরকে চলমান রেখে দিলেই সে জীবন্ত থাকে। নিষ্ক্রিয় হলে শক্তি আর গতি দুটোই কমে যায়। খাবার শুধু শরীর নয়, মন আর আত্মার জন্যে। লেখক বলেন, যদি আপনি নেগেটিভ মুড নিয়ে খান তাহলে সেই খাবারও পুরো উপকার দিতে পারে না, কিন্তু পজিটিভ ফিলিং নিয়ে খেলে সেই খাবার শরীরে অনেক বেশি ভালো কাজ করে। তাই তিনি বলেন, খাবার কি ফিউয়েল নয়, একটা ব্লেসিং ভাবুন। সম্মান দিয়ে খেলে শরীরও আপনাকে সম্মান করে। ফিটনেস মানে শুধু পাতলা হওয়া নয়। অনেকেই ভাবে ফিটনেস মানে স্লিম হওয়া, কিন্তু লেখক বলেন এটা সম্পূর্ণ ভুল। ফিটনেসের আসল অর্থ ব্যালেন্স প্লাস স্থিরতা প্লাস শক্তি। যদি আপনার ওজন একটু বেশি থাকে কিন্তু আপনি এনার্জেটিক, অ্যাক্টিভ এবং অসুস্থ হন না, তাহলে আপনি সুস্থ। কারণ ফিটনেসের মানদণ্ড হল শরীরের ওয়ার্কিং এবিলিটি, তরাজুর সংখ্যা নয়। শরীরের সবচেয়ে বড় অস্ত্র ইমিউনিটি। লেখক বলেন, যদি আপনি ব্যালেন্সড ডায়েট খান আর নিয়মিত এক্সারসাইজ করেন তাহলে শরীর খুব কমই অসুস্থ হয়, কারণ কোষগুলো শক্তিশালী থাকে আর প্রতিটি ইনফেকশনের বিরুদ্ধে সহজেই লড়াই করে। সবুজ সবজি, তাজা ফল, বাদাম আর বীজ শরীরের জন্য প্রাকৃতিক শিল্ডের মতো। এগুলো টক্সিন বের করে, পিএইচ ব্যালেন্স ঠিক রাখে আর রোগ দূরে রাখে। খাওয়ায় বৈচিত্র্য, দীর্ঘকালীন স্বাস্থ্য। একই খাবার প্রতিদিন খেলে শরীরে কিছু পুষ্টির ঘাটতি তৈরি হয়। তাই লেখকের পরামর্শ, সপ্তাহে নানান রঙের ফল আর সবজি খান, কারণ প্রতিটি রং মানে আলাদা নিউট্রিয়েন্ট। লাল রঙে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, সবুজে লোহা আর ফাইবার, আর হলুদে এনার্জি বুস্টিং উপাদান। লক্ষ্য ছাড়া ফিটনেস অসম্ভব। লেখক বলেন, যদি আপনি লক্ষ্য ছাড়া এগোন তাহলে খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়বেন, কিন্তু যদি আপনার সামনে থাকে একটা পরিষ্কার লক্ষ্য, যেমন 10 কিলোমিটার দৌড়ানো বা কোনো প্রতিযোগিতার প্রস্তুতি, তাহলে আপনার মন আর শরীর একদম একই দিকে কাজ করবে। তাই নিজের জন্য একটা স্ট্রং, রিয়েলিস্টিক গোল ঠিক করুন, যা আপনাকে মোটিভেট করে। দীর্ঘমেয়াদী ফিটনেসের আসল রহস্য ডিসিপ্লিন। লেখক ইজে হ্যারিসন বলেন, ফিটনেসের সবচেয়ে বড় ভিত্তি হল অনুশাসন। অধিকাংশ মানুষ শুরুতে খুব উৎসাহ দেখায়, কিন্তু কয়েক সপ্তাহেই হাল ছেড়ে দেয়, কারণ তারা ফিটনেসকে একটা টেম্পোরারি কাজ ভাবে। কিন্তু সত্য হলো, ফিটনেস আসলে জীবনধারা। এটা এমন একটা অভ্যেস যা আপনাকে প্রতিদিন একটু করে ভালো বানায়। এবার লেখক বলেন, প্রতিটি মানুষেরই নিজের জন্য একটা স্থির, সুষম ডেইলি রুটিন থাকা উচিত, যেখানে 3টি জিনিসের ব্যালেন্স থাকবে: খাদ্য, ব্যায়াম আর বিশ্রাম। তিনি বলেন, এই 3টি স্তম্ভ শক্ত না হলে শরীর কখনো পুরোপুরি ফিট থাকতে পারে না। দিনের শুরু, হালকা নড়াচড়া। লেখকের মতে সকালে দিন শুরু হওয়া উচিত হালকা স্ট্রেচিং বা কয়েক মিনিট হাঁটা দিয়ে। এতে রক্ত সঞ্চালন বাড়ে, মস্তিষ্ক সক্রিয় হয় আর শরীর দিনের জন্য প্রস্তুত হয়। এর পরে থাকা উচিত এক পুষ্টিকর নাস্তা, যেখানে থাকবে সম্পূর্ণ শস্য, ফল এবং অল্প পরিমাণ প্রোটিন। এটাই সারা দিনের এনার্জি দেয়। অনেক মানুষ নাস্তা বাদ দেয়। এটা লেখকের মতে সবচেয়ে বড় ভুল, কারণ সকালবেলার খাবার শরীরের ইঞ্জিন স্টার্ট করে। যদি আপনি নাস্তা না করেন তাহলে শরীর সারা দিন দুর্বল বোধ করবে আর দুপুর রাতে বেশি খাবার প্রবণতা বাড়বে। তাই তিনি বলেন, কাজ যতই থাকুক, নাস্তা কখনো বাদ দেবেন না। খাবারের মধ্যে ছোট বিরতি। লেখক বলেন, খাবারের মধ্যে ছোট ইন্টারভাল থাকা জরুরি, অর্থাৎ 3 থেকে 4 ঘন্টা পর পর হালকা কিছু খাওয়া উচিত। এতে এনার্জি লেভেল স্থির থাকে এবং রক্তে শর্করার মাত্রা ঠিক থাকে। মিউজিক, লম্বা গ্যাপ দিলে শরীর ভোকা মোডে চলে যায় আর পরের খাবার দ্রুত ফ্যাট হিসেবে জমাতে শুরু করে। তাই ফিটনেস আসলে শুধু ব্যায়াম নয়, খাদ্য পরিকল্পনার ওপরও সমানভাবে নির্ভর করে। রাতের খাবার হালকা ও সময় মতো। লেখক বলেন, রাতের খাবার হালকা হওয়া উচিত এবং সূর্যাস্তের 2 ঘন্টার মধ্যে খাওয়া ভালো, কারণ ঘুমের আগে শরীরকে হজমের জন্য সময় দরকার। রাতে দেরি করে ভারী খাবার খেলে ঘুমের গুণমান কমে যায়, হরমোন ব্যালেন্স নষ্ট হয় আর সকালে উঠেই ক্লান্তি লাগে। তাই শরীরকে প্রতিদিন একটু যত্ন।
লেখক বলেন, যেভাবে গাছে প্রতিদিন পানি দিলে ওটা সবুজ থাকে, ঠিক তেমনি শরীরকেও প্রতিদিন অল্প সময় দিতে হয়। হয় ব্যায়াম, হবে মেডিটেশন বা একটা নিউট্রিশিয়াস মিল, কিছু একটা প্রতিদিন করা দরকার। অনেকে ভাবে ফিটনেস মানে নিজেকে জোর করে নিয়ন্ত্রণ করা, কিন্তু লেখকের মতে ফিটনেস ভালোবাসা থেকে আসে, চাপ থেকে নয়। যদি ব্যায়ামকে শাস্তি ভাবেন, মন বিরক্ত হবে, কিন্তু যদি সেলফ কেয়ার হিসেবে করেন, শরীর আপনাকে ধন্যবাদ দেবে। তাই তিনি বলেন, ফিটনেসকে আনন্দের মতো অনুভব করুন। পুষ্টি শুধু খাবারে নয়, ভাবনাতেও। লেখক বলেন, নেতিবাচক ভাবনা শরীরও অনুভব করে, কারণ প্রতিটি চিন্তা একটা রাসায়নিক সংকেত হিসেবে শরীরের ভেতর ছড়ায়। তাই প্রথম ফিটনেস অভ্যাস হওয়া উচিত নিজেকে ভালোবাসা আর নিজের শরীরের প্রতি কৃতজ্ঞ থাকা। যখন আপনি নিজেকে অ্যাপ্রিশিয়েট করেন, শরীরও সেই অনুভূতিতে সাড়া দেয় আর ক্রমে আরও সুস্থ ও কনফিডেন্ট হয়ে ওঠে। ফিটনেসের আরেক শত্রু তুলনা। অনেকে অন্যকে দেখে ভাবে, আমি ওদের মতো কেন নই? কিন্তু লেখক বলেন, প্রতিটি শরীর আলাদা, তার গঠন, তার শক্তি, তার প্রতিক্রিয়া সব আলাদা। অন্যকে অনুসরণ করলে আপনার নিজের আসল ক্ষমতা হারিয়ে যাবে। তাই তিনি বলেন, তুলনা করুন শুধু গতকালের নিজের সাথে, প্রতিদিন একটু করে বেটার হন, এটাই আসল উন্নতি। ঘুম ফিটনেসের নীরব শক্তি। অনেকে ভাবে বেশি কাজ করলেই সফলতা আসে, কিন্তু যদি ঘুম কমান তাহলে শরীর ভিতর থেকে ভেঙে পড়বে। লেখক বলেন, 7 থেকে 8 ঘন্টার গভীর ঘুম শরীরকে নতুন শক্তি দেয়। ঘুমের সময় মাংসপেশি মেরামত হয়, মস্তিষ্ক স্মৃতি পরিষ্কার করে আর শরীর পুনর্জীবিত হয়। এই কারণে ভালো ঘুমানো মানুষ সবসময় বেশি ফ্রেশ, অ্যালার্ট এবং এনার্জেটিক। লেখক বলেন, ব্যায়াম করার পরই শরীরে দ্রুত পুনর্নির্মাণের দরকার পড়ে। তাই সেই সময় প্রোটিন আর হালকা কার্বোহাইড্রেট খেতে হয়, যাতে মাংসপেশি দ্রুত ঠিক হয়ে যায় এবং এনার্জি আবার ফিরে আসে। তিনি বলেন, ব্যায়ামের পর প্রথম আধা ঘন্টা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় শরীর খাবার সবচেয়ে দ্রুত অ্যাবজর্ব করে। তিনি আরও বলেন, শরীরের সবসময় জলের সঠিক ব্যালেন্স রাখা জরুরি, কারণ যখন পানির অভাব হয়, পেটের ডাইজেশন ধীরে চলে, রক্ত ঘন হয়ে যায় আর মাংসপেশিতে টান ধরতে শুরু করে। তাই নিজের দৈনন্দিন কাজ অনুযায়ী কতটা পানি খাওয়া উচিত সেটা সবাইকে ঠিক করতে হবে। যদি ত্বক শুকনো লাগে বা বারবার ঠোঁট ফাটে, তাহলে এটা স্পষ্ট সিগন্যাল যে শরীর পানি চাইছে। লেখক আরেকটা বড় কথা বলেন, খাবারের কোয়ালিটি নিয়ে যেমন ভাবা উচিত, তেমনি ভাবতে হবে সেটি কোথা থেকে আসছে। বাজার থেকে কিছু আনলে চেষ্টা করো যেন সেটা ফ্রেশ হয় এবং কেমিক্যাল ফ্রি হয়, কারণ আজকের আধুনিক জীবনে প্রসেসড ফুড আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এরা স্বাদ বাড়ালেও শরীরকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। তিনি বলেন, সত্যিকারের ফিট থাকতে চাইলেই শুরু করতে হবে নিজের রান্নাঘর থেকে। যেসব জিনিস শরীরের ক্ষতি করে, যেমন সুগারি ড্রিঙ্কস, জাঙ্ক ফুড আর অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, এসব সরিয়ে ফেলো আর তার জায়গায় রাখো ফ্রুটস, ভেজিটেবলস, নাটস আর হোল গ্রেনস। যখন তোমার বাড়ি হেলদি ফুড দিয়ে ভরা থাকবে, তোমার শরীরও নিজে থেকেই হেলদি হয়ে উঠবে। লেখক আরও বোঝান, শরীরকে শক্ত রাখার জন্য প্রতিদিন একটু সানলাইট নেওয়াও খুব জরুরি, কারণ সূর্যের আলো শরীরে ভাইটামিন ডি তৈরি করে, যা হাড় আর ইমিউনিটি দুটোই মজবুত করে। যদি সারাটা দিন ঘরের ভিতরে থাকো, শরীর ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। তাই প্রতিদিন কিছু সময় খোলা পরিবেশে থাকা হেলথের জন্য খুবই উপকারী। তিনি বলেন, ফিটনেস শুধু ব্যক্তিগত নয়, এটা সামাজিক দায়িত্ব। একজন মানুষ হেলদি হলে তার পরিবার এবং সমাজ দুটোই সুখী থাকে। তাই নিজের হেলথ শুধু নিজের জন্য নয়, আশেপাশের মানুষের জন্য ভালো রাখা উচিত, কারণ একজন হেলদি মানুষই অন্যদের ইন্সপায়ার করতে পারে। লেখক বলেন, শরীরের যত্ন নেওয়া মানে জীবনের কাছে পাওনা শোধ করা। এই শরীর আমরা উপহার হিসেবে পেয়েছি, তাই তার যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। যখন শরীর আর মন দুটোই ব্যালেন্সড থাকে, তখন মানুষ আরও ক্রিয়েটিভ হয়, চিন্তাশক্তি পরিষ্কার থাকে এবং অন্যদের সাহায্য করার ক্ষমতাও বাড়ে। তিনি বারবার মনে করিয়ে দেন, ফিটনেস কোনো ডেস্টিনেশন নয়, এটা একটা জার্নি যা প্রতিদিন চলে। সকালে ঘুম থেকে উঠে শরীরকে অ্যাক্টিভ করার মুহূর্তটাই আসল সাফল্য, কারণ সেই দিন তুমি আবারও স্বাস্থ্যকর জীবনের দিকে একটা ধাপ এগিয়ে গেলে। কিন্তু বইয়ে আরও বলা হয়েছে, হেলদি থাকতে শুধু খাবার নয়, সেলফ কন্ট্রোলও জরুরি। কারণ আজকের দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রলোভন থেকে নিজেকে দূরে রাখা। চারদিকে এত লোভনীয় কিন্তু ক্ষতিকারক খাবার আর বিজ্ঞাপনগুলো আমাদের আরও টানে। তখনই তোমার সেলফ ডিসিপ্লিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। যখনই তুমি লোভকে জিততে দাও না, শরীর আর মন দুটোই শক্তিশালী হয়। লেখক বলেন, ফিটনেসের আসল মানে হলো সঠিক জিনিসকে বেছে নেওয়ার ক্ষমতা তৈরি করা। তখন প্রত্যেকটা কোষ সেই কাজই করতে থাকে যা তাকে এনার্জি দেয়, আর তুমি ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছাও যেখানে স্বাস্থ্য স্বাভাবিক অভ্যাস হয়ে যায়।
লেখক বলেন ফিটনেস জার্নিতে ছোট ছোট সাফল্যকেও সেলিব্রেট করা উচিত। যেমন আজ যদি তুমি অতিরিক্ত মিষ্টি না খেয়ে থাকো বা 10 মিনিট বেশি ব্যায়াম করো, তাহলে নিজেকে ছোট্ট একটা সাবাস দাও, কারণ এই ছোট জয়গুলোই বড় পরিবর্তনের ভিত্তি। যারা নিজের ছোট চেষ্টাকে সম্মান করতে পারে তারাই পরে অসাধারণ ফল দেখে। শেষে তিনি বলেন, শরীরকে শুধু শক্তিশালী করাই লক্ষ্য নয়, তাকে ফ্লেক্সিবল আর শান্ত রাখাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। যোগ, ধ্যান আর শ্বাস নিয়ন্ত্রণ এসব শরীরকে স্থির করে আর মনকে শান্ত করে, আর এইভাবেই ভিতরের সেলফ ব্যালেন্স তৈরি হয়। লেখক বলেন, যখন মন আর শরীর একসাথে একই রিদমে চলে তখনই সত্যিকারের ফিটনেস তৈরি হয়। মানুষের শরীর এক অসাধারণ যন্ত্রের মতো, প্রতি মুহূর্তে অসংখ্য কাজ চলতেই থাকে। আমরা যখন খাই তখনই ডাইজেস্টিভ সিস্টেম কাজ শুরু করে, যখন শ্বাস নেই ফুসফুস বাতাস থেকে প্রয়োজনীয় অক্সিজেন বের করে রক্তের সাথে মিশিয়ে দেয়, যখন ক্লান্ত হই মস্তিষ্ক বিশ্রামের সিগন্যাল পাঠায়। শরীরের প্রতিটি অঙ্গের আলাদা গুরুত্ব আছে, কিন্তু একটি অংশের সামান্য বিঘ্ন পুরো সিস্টেমকে নড়বড়ে করে দিতে পারে। এই কারণে স্বাস্থ্য মানে শুধু রোগ থেকে দূরে থাকা নয়, মন আর শরীর দুটোরই ব্যালেন্স ঠিক রাখা। এখন একবার ভাবো, আমাদের ভেতরে যদি এমন কোনো পাওয়ার থাকে যা আমাদের রোগ থেকে বাঁচায়, ছোট ক্ষত দ্রুত সারায়, ভাইরাস ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে, সেটা কি? সেটা হলো আমাদের রোগ প্রতিরোধক শক্তি, অর্থাৎ ইমিউন সিস্টেম। এই শক্তি চোখে দেখা যায় না, কিন্তু এটাই আমাদের সবচেয়ে বড় ঢাল। যেসব শত্রু চোখে দেখা যায় না তাদের থেকেও এটা আমাদের রক্ষা করে। এটা কিভাবে কাজ করে এটা জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন আমরা বুঝি শরীর ভেতর থেকে নিজেকে কিভাবে সুরক্ষা দেয়, তখনই আমরা এটাকে আরও শক্তিশালী করতে শিখি। যখন কোনো ভাইরাস শরীরে ঢোকে, ইমিউন সেলস তাকে চিনে ফেলে এবং সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু করে। কিছু কোষ সরাসরি আক্রমণ করে, আর কিছু সেই ভাইরাসকে মনে রাখে, যাতে আবার এলে দ্রুত তাকে শেষ করা যায়। ঠিক যেন একদল সৈনিক যারা দিনরাত শরীরের পাহারায় থাকে। এই ব্যবস্থায় সবচেয়ে বড় ভূমিকা নেয় সাদা রক্তকণিকা। এরা শরীরে টহল দেয় আর কোনো অপরিচিত কিছুকে দেখলেই সাথে সাথে আক্রমণ করে। শরীরে থাকা লসিকা গ্রন্থি বা লিম্ফ নোডস হলো এই কোষগুলোর ঘাঁটি। সংক্রমণ হলে এই গ্রন্থিগুলো আরও বেশি কোষ তৈরি করে, যাতে শরীর লড়তে পারে। তাই অসুস্থ হলে গলা বা বগলে গ্রন্থি ফুলে ওঠে, কারণ সেগুলি তখন যুদ্ধ করছে। এখন প্রশ্ন, ইমিউন সিস্টেম দুর্বল হয় কেন? বেশিরভাগ সময়ই আমাদের লাইফস্টাইলই এর সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। অসামঞ্জস্যপূর্ণ খাবার, কম ঘুম, স্ট্রেস, ধূমপান বা অ্যালকোহল এসব ধীরে ধীরে প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে ফেলে। যারা বারবার অসুস্থ হয় তাদের শরীরে সাধারণত ইমিউন সিস্টেমই দুর্বল থাকে। কিন্তু ভালো খবর হলো, এর সমাধান আমাদের হাতেই। শরীরকে ভালো নিউট্রিশন দেওয়াই প্রথম ধাপ। ভাইটামিন সি, ভাইটামিন ই, জিঙ্ক এবং প্রোটিন সমৃদ্ধ খাবার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। ফল, সবজি আর পর্যাপ্ত পানি শরীরকে প্রয়োজনীয় এনার্জি দেয়। যোগা, মেডিটেশন এবং রেগুলার এক্সারসাইজ রক্ত সঞ্চালন বাড়ায় আর ইমিউন সিস্টেম আরও অ্যাক্টিভ হয়ে ওঠে। স্ট্রেস হলো এই সিস্টেমের সবচেয়ে বড় শত্রু। মন যখন বেশি চাপের মধ্যে থাকে তখন শরীর কর্টিসল নামে একটি হরমোন ছাড়ে, যা ইমিউনিটিকে ধীর করে দেয়। তাই মেন্টাল পিস ঠিক রাখা যতটা জরুরি, ফিজিক্যাল স্ট্রেংথ ঠিক ততটাই। প্রতিদিন কিছু সময় নিজের জন্য বের করা, মেডিটেশন, মিউজিক শুনে রিল্যাক্স করা বা প্রকৃতির মাঝে সময় কাটানো, এসব শরীর এবং মন দুটোই পুনর্জীবিত করে। এখন ভাবো, যদি আমরা এই সব অভ্যাস নিজের জীবনে আনতে পারি, তাহলে অসংখ্য রোগ আমাদের ছুঁতেও পারবে না। সাধারণ ঠান্ডা কাশি থেকে বড় রোগ পর্যন্ত শরীর নিজে লড়াই করতে পারবে, আর আমরা বারবার ওষুধের উপর নির্ভরও হব না। এটাই ইমিউন সিস্টেমের প্রকৃত শক্তি। তবে কিছু রোগ আছে যা ইমিউন সিস্টেম অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠার কারণে হয়। যখন এই সিস্টেম নিজের শরীরের উপর আক্রমণ শুরু করে, তখন সৃষ্টি হয় অটো ইমিউন রোগ, যেমন আর্থ্রাইটিস, লুপাস বা টাইপ 1 ডায়াবেটিস। অর্থাৎ রোগক্ষক আক্রমণকারী হয়ে যায়। এর আসল কারণ শরীরের ব্যালেন্স নষ্ট হয়ে যাওয়া। তাই ইমিউন সিস্টেমকে শুধু শক্তিশালী করা নয়, ব্যালেন্সড রাখা জরুরি। হালকা সংক্রমণ শরীরকে শেখায়, ইমিউন সিস্টেমকে ট্রেনিং দেয়। তাই বাচ্চারা যখন বাইরে খেলাধুলা করে, মাটির সাথে মিশে তাদের ইমিউনিটি ধীরে ধীরে শক্তিশালী হয়। এই অসাধারণ রক্ষী দল দিন রাত কাজ করে। আমরা ঘুমোই হোক বা কাজ করি, ইমিউন সিস্টেম সব সময় অ্যাক্টিভ থাকে। যখন আমরা তাকে ভালো ফুড, ভালো স্লিপ এবং পজিটিভ মাইন্ডসেট দিই, তখন সে আমাদের রোগ থেকে দূরে রাখে। এই শক্তিকে বোঝা মানেই জীবনকে বোঝা। যে নিজের শরীরকে রক্ষা করতে শেখে, সেই সত্যি সুস্থ আর ব্যালেন্সড জীবন পায়।
এখন তুমি পুরো জার্নিটা বুঝে গেলে। একটা জিনিস পরিষ্কার, সত্যিকারের ফিটনেস শুধু শরীরের শক্তিতে নয়, মন, চিন্তা আর ডিসিপ্লিনের মধ্যে লুকিয়ে আছে। এই বই বলে ফিটনেস মানে শুধু শরীরের মাংসপেশি বানানো নয়, ফিটনেস মানে শরীর, মন এবং আত্মার মধ্যে হারমানি তৈরি করা। যখন তুমি নিজের খাবার, ঘুম আর ব্যায়ামের অভ্যাসগুলো ঠিক করে ফেলো, তখন তুমি শুধু শক্তিশালী নও, তুমি স্থির, শান্ত আর ব্যালেন্সড হয়ে ওঠো। এটাই আসল জয়, এটাই সত্যিকারের ফিটনেস। যদি এই সামারি তোমার ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও স্বাস্থ্য আর ফিটনেসকে নতুন দৃষ্টিতে দেখতে পারে। আর অবশ্যই সাবস্ক্রাইব করো মিস্টিক টেলস চ্যানেল, যাতে এমন আরও ইন্সপায়ারিং বুক সামারি তুমি সবার আগে পেতে পারো। কমেন্টে লিখে দিও পাওয়ার অফ ফিটনেস। ধন্যবাদ।